চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব আগমন উপলক্ষে আজকের এই আলোচনা সভা সকল নেতৃবৃন্দ, আমি আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা নবীলা সাহেব তার মাতৃকাত কামনা করে দুটি কথা বলতে চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামী 5 তারিখ আমাদের কুলিয়ারচর পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নবীলা সাহেব সবসময় বলতেন যে কুলিয়ারচর এমপি হিসেবে যদি আমরা দেখতে পারতাম, অনেক লোক এমপি হলে জন্ম নেয় এই লোকগুলো আসা এই কথাটা শুনতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে। উনি সবসময় বলতেন ছোটবেলা থেকে এমপি হতেন আমরা শান্তি পেতাম। এই জন্য আমাদের 22 তারিখের কাজ করতে এটা নুরুল মিল্লাত সাহেব যেটা করতেন সেটাই আমাদের দায়িত্ব বেড়ে গেছে। রোডার হয়ে আমাদের ডাবল দায়িত্ব পালন করতে হবে। উনি যদি থাকতেন নিশ্চয়ই প্রতিটা সময় প্রতিটা ক্ষণে ক্ষণে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিতেন কিভাবে ওই সব জনসভাকে সাফল্যমণ্ডিত করে দেয়। প্রথমে আমি উপজেলা যুবদলের সকল ইউনিটের 6টা ইউনিয়নের সভাপতি সম্পাদক নিয়ে আমরা উপজেলা যুবদলের মিটিং করব, প্রতিটা ইউনিয়নে মিটিং করব, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যে মিটিং করব, যে সময়টুকু বাকি আছে আমরা একটি মিনিট আর নষ্ট করতে চাই না। আমাদের ভাবতে হবে ওই দিন 5 তারিখ আমাদের কুলিয়ারচর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আমরা যখন তারেক রহমান সাহেব সদস্য পরিবর্তন গুরুত্ব দিয়ে ঢাকা বলতেছিলাম, আমি মনে করি এর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাদের ভৈরব কুলিয়ারচর উপস্থিত থাকতে হবে ইনশাআল্লাহ। ওই ঢাকায় লাখ লাখ কোটি কোটি মানুষ ছিল, সেটা ছিল সারা বাংলাদেশের মানুষ। আর ভৈরব কুলিয়ারচরে থাকা মানে আলম সাহেবের হয়ে থাকা। ঢাকায় ছিল তারেক রহমান সাহেবের লোকজন, আর আমরা এরকম এই রাজনীতি বন্ধ করতে হবে, মন থেকে রাজনীতি করতে হবে। বাস্তবে প্রতিটা সৈনিক আমরা আলম সাহেবের হয়ে কাজ করতে হবে, প্রতিটা সংগঠনের কর্মীরা নুরুল মিল্লাত সাহেবের কাজ করতে হবে, মন থেকে কাজ করতে হবে। দেখানো রাজনীতি আপনারা বন্ধ করতে হবে। আমি আমার সংগঠনের সকলের উদারতা আহ্বান জানাবো, আপনারা 5 তারিখ যত সময় 3টার আগেই যে নির্দেশনা দেওয়া হবে, যেখানে স্থান দেওয়া থাকবে সেখানে আমরা সকলকে উপস্থিত থাকবো। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।